আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস বুখারী হাদিস 4817 হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামীর উপস্থিতি তার অনুমতি ছাড়া কোনো মহিলা নফল রোজা রাখবে না। হাদিস বুখারী। একই ম্যাটার তিনটা হাদিস বলে পরে ব্যাখ্যা দেবো। হাদিস 4818 হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো মহিলা স্বামীর বিছানা ছেড়ে অনন্ত রাত্রি যাপন করে, তাহলে স্বামীর বিছানায় ফিরে না আসা পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। হাদিস বুখারী। হাদিস 4819 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অনন্ত রাত্রি যাপন করে এবং যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে, ততক্ষণ ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে। হাদিস বুখারী। ব্যাখ্যা: এখানে স্বামীর বিনামতে নফল রোজা রাখতে পারবে না ভাই। আর মেয়েরা স্বামীর বিছানা ছাড়া অন্যত্র, সেই একই ঘরে যদি অন্য বিছানায় যায়, যদি অন্য ঘরে বা বাপের বাড়ি চলে যায়, স্বামীর বিছানায় যতক্ষণ না ফিরে আসে ফেরেশতারা তার প্রতি লানত করে। ফেরেশতারা যার প্রতি লানত করে তার খবর আছে। বেশিরভাগ ডিভোর্সের কারণ হচ্ছে এইটা, বিছানা পাল্টানো। আর অবশ্যই এসব মেয়েরা যারা পরকীয়া করে, বিশেষ করে তারা এইসব টাইপের করে, চিহ্নিত করে দেবেন ওদের। তারা ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। হ্যাঁ, প্রকাশ থাকে যে মেয়েদের যখন হায়াজ নেফাস হয়, অর্থাৎ বাচ্চা প্রসবের পর থেকে, এবার সিজার হলে সে যে মাস সময় লাগবে সে কমাস তার অবগায় দিতে হবে। নর্মাল ডেলিভারি সে যে কমাস সময় দেওয়ার তার দিতে হবে। আর মেন্স বা মাসিক হলে তার যে কদিন, এক সপ্তাহ হোক সর্বোচ্চ বা 10 দিন আছে, সময় দিতে হবে। আর তার যদি শারীরিক কোনো দুর্বলতা থাকে, জ্বর, সর্দি, কাশি বা ইত্যাদি শারীরিক কোনো বা অন্য কোনো সমস্যা থাকে, অবশ্যই তাকে অবকাশ দিতে হবে। এই অবস্থায় যে মেয়েরা পতিত হবে তারা লানতে পতিত হবে না। অন্যত্র সুস্থ সবল অবস্থায় যারা অহংকারবশত স্বামীর শয্যা ত্যাগ করে তারা অবশ্যই লানতগ্রস্ত হবে, এতে করে কোনো সন্দেহ নেই। অবশ্যই মনে রাখা উচিত। তবে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করা লাগবে, কোনো সন্দেহ নেই। কিন্তু নফল নামাজ, তাসবিহ, তাহলিল জিকির আগে স্বামীর অনুমতি লাগবে। আর স্বামীর শয্যা ছাড়া অন্যত্র যদি শয্যায় গ্রহণ করে, স্বামীর শয্যায় ফিরে না আসা পর্যন্ত লানতগ্রস্ত ফেরেশতাদের দ্বারা হবে, এটা যেন মনে থাকে।